হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। শীত তো চলেই এলো, তাই ভাবলাম কিছু ইউনিক একটা রেসিপি তৈরি করা যাক। তো সেই জন্য আমি আজকে সেমাই দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। খুবই ইউনিক, খুবই নতুন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই সেজন্য এখানে আমি দুধ জাল করে নিচ্ছি। দুধে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মানে সেমাই যেভাবে তৈরি করে আর কি, সেভাবে সেমাই তৈরি করে নিব। এখানে দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিয়েছি। এই যে আমি এখানে বনফুলের যে লাচ্চা সেমাইটা সেটা ব্যবহার করছি। এখন হচ্ছে সেমাইটা দিয়ে দিব। তো আগেই বলে রাখি, দুধটা কিন্তু বলক আসার পর সেমাইটা আমি দিয়েছি। এই যে দিয়ে দিলাম। এখন এটাকে একটু মিক্সড করে নিব। তো গাইজ, আজকের এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। এটা খেতে দুর্দান্ত মজাদার আর খুব সহজ। তোমাদের সুজি ভাজার দরকার নেই, সুজি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। খুব সহজেই মজাদার এই পাটিসাপটাটা তৈরি করে নিতে পারবে, পাটিসাপটা পিঠাটা। এখন এখানে ডো করে নেবো। সেজন্য 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। তার সাথে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আমি এখানে দুইটা মিশিয়ে দিয়েছি, মিলিয়ে। কারণ হচ্ছে আমার কাছে মনে হলো যে শুধু চালের গুঁড়ো দিলে একটু বেশি শক্ত হয়ে যায়, আবার শুধু ময়দাটা দিলেও ভালো লাগে না, খেতে নরম হয়ে যায়। তো সাথে আমি 1/3 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিয়েছি আর অল্প লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখানে অল্প পানি দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারো। তো এখন হচ্ছে আমি এটা অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো তোমরা শীতে কারা কারা কী পিঠা খেয়েছো তারা কমেন্টে জানাও। আর কাদের কাদের সব পিঠে টেস্ট করা হয়ে গেছে কমেন্টে জানাও। শীতে আমার মনে হয় যে শীতেই পিঠাটার বেশি জমে, পিঠা খাওয়াটা। তো এখন হচ্ছে আমি একটু সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য একটু ডো আলাদা করে নিয়ে এখানে ফুড কালার ব্যবহার করছি। তো আমি এখানে ফস্টার ক্র্যাকার্সের যে ফুড কালারটা সেটা ব্যবহার করছি। দেখো কত সুন্দর কালারটা। এখানে যদি আরেকটু দিতাম তাহলে আরও লাল হতো, আর একটু অল্প দিলে একদম গোলাপি কালার হতো। তো এখন এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আমি এখানে অল্পই দিয়েছি, বেশি দিইনি, কারণ অল্পই লাগবে। আমি এটা যেহেতু শুধু অল্প ডিজাইন করব সেই জন্য। তো এই যে দেখো, আর ঘনত্বটা তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, চুলায় তেল ব্রাশ করে দিয়েছি। আর এখানে এই যে দেখো, আমি পলিথিনটা কেটে এরকম করে নজেল বানিয়ে নিয়েছি। তো সেইটাতে পিঙ্ক কালার মানে গোলাপি কালার যে ডোটা সেটা ভরে নিয়েছি। তারপর হচ্ছে এরকম করে দিয়ে দিয়েছি। আর তার উপরে যে সাদা কালার নর্মাল যে ডোটা ছিল সেটা এরকম করে দিয়ে তারপর ঘুরিয়ে গোল করে নিয়েছি। এই যে দেখো কি সহজ, এত সহজ আর এত মজাদার এই পিঠাটা। সেমাই তো সবাই তৈরি করতে পারে, আর শুধু এইটুকু দেখো কত সুন্দর। এই যে এখন যে আমি সেমাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সেমাইটা কিন্তু একটু শক্ত হতে হবে, একদম যেরকম নর্মাল সেমাই সেরকম নরম হলে হবে না। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা। এত সহজেই এত সুন্দর একটা ডিজাইন করতে পারলে দেখো, যদি এটা সার্ভ করি তাহলে তো সবাই মানে শুধু পিঠার দিকে আকর্ষণ থাকবে এবং তারা এটা খেতে অনেক ইচ্ছুক থাকবে। তো এখন আমি এখানে আবারও দিয়ে দিলাম একটু তেল, দিয়ে আবারও এরকম গোল 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 করে দিয়ে দিব চারিপাশে। এই যে দেখো দিয়ে দিয়েছি। এখন ঠিক সেমভাবে আবারও সাদা ডোটা দিয়ে দিব। এই যে ঠিক সেমভাবে এটাকে ঘুরিয়ে আবারও যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে এটা তৈরি করে নিব। তো এইভাবে পিঠাটা খুবই সুন্দর ডিজাইন হয় পাটিসাপটার, আর খেতেও অনেক ভালো, সহজেই তৈরি করা যায়। এই যে উল্টে নিলেই হয়ে গেল। এই যে দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন আমি তোমাদেরকে আরেকটা ডিজাইন করে দেখাবো। এটা তুলে নিয়েছি, এখন অল্প তেল দিয়েছি আবারও। এখন দেখো এরকম গোল গোল করে একটা ডিজাইন তোমাদেরকে আজকে দেখাবো। দেখো এটাও কিন্তু দেখতে খুব সুন্দর। তোমরা যদি বানাতে চাও তাহলে বানাতে পারো, অনেক মজাদার খেতে।
তো বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে এরকম ঘুরিয়ে এটাও করে নিলাম, একটু হতে দেব যেন কাঁচা না থাকে। তো এখন আবার সেই পুরটা এখানে আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে পাটিসাপটাটা যেভাবে তৈরি করা হয় উল্টে ফেলবো। এই যে দেখো এই ডিজাইনটাও কতটা সুন্দর হয়েছে। তো দুইটা ডিজাইনই খুব সহজে খুবই সুন্দর করে তৈরি করা যায়। গাইস এই তো হয়ে গেছে। এরকম ডিজাইন করে যদি সার্ভ করি তাহলে কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় লাগে। দেখো কতটা সুন্দর লাগছে। আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই। তো আশা করছি আজকে তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর গাইস এই যে দেখো তেলের পিঠা বানিয়েছি, কত সুন্দর হয়েছে। এই তেলের পিঠার ভিডিওটা নেক্সট দিন আমি তোমাদেরকে তেলের পিঠা রেসিপি করে দেখাবো। আর আজকে শুধু পাটিসাপটাটাই দেখালাম। অপেক্ষা করো। আর তেলের পিঠার রেসিপিটা দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পারফেক্ট তেলের পিঠা তৈরি করে দেখাবো তোমাদের। ধন্যবাদ তোমাদেরকে আজকে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ।